Today we shall discuss about three important aspects from Aristotle's Poetics. First one is Aristotle's classification of the parts or components of tragedy, and the second one is Aristotle's comparison between literature and history, and the third one is Aristotle's key observation regarding the plot of a tragedy. So let's get started. Aristotle first starts the discussion with his action. Actually, what is an action? In Aristotle's opinion, action is nothing but the plot. Action is the plot. So Aristotle says that action naturally springs from thought and character, which determine the success or failure of a particular work. So first, let us understand the important parts, then we shall talk about uh, this sentence. So first, according to Aristotle, the first important constituent part of tragedy is the plot. It is an imitation of an action. Second is character, and here Aristotle defines what his character is. He says that ক্যারেক্টার ইন্ডিকেটস ভার্চু। তিনি বলছেন যে ক্যারেক্টারটা কী হবে, ভার্চু হবে। ভার্চু মানে গুড বা ইভিল, আমরা তার দ্বারা বুঝতে পারবো যে এই ক্যারেক্টারটা কতটা গুড বা কতটা ইভিল। তা সেটা বলছেন যে তার ক্যারেক্টার দ্বারা কী হবে, মোরাল পারপাসটা বোঝাবে। মানে একটা ক্যারেক্টার থাকবে ঠিক আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে কী হবে, এই ক্যারেক্টারটা কিন্তু মোরাল পারপাসটা বোঝাতে হবে। তৃতীয় কী বলছেন, থট। থট মানে কি, কোনো একটা অ্যাকশান যখন ট্র্যাজেডিতে ঘটে, সে অ্যাকশানটার পিছনে তো কারণ থাকে, বিনা কারণে তো ঘটে না। যেরকম আমরা ম্যাকবেথের উদাহরণ যদি নিই, ম্যাকবেথে কী হলো, ম্যাকবেথ কিং ডানকানকে হত্যা করলো। হত্যা করার কারণ কি, তার পিছনে তার কারণ কি কাজ করছে, ম্যাকবেথের কিং অ্যাম্বিশন। ম্যাকবেথ অ্যাম্বিশন হচ্ছে সে রাজা হবে, এবং সে রাজা হতে গেলে দেখছে ডানকান তো রাজা হয়ে বসে আছে। ডানকান রাজা হওয়ার পর ডানকানের ছেলেরা রাজা হবে, তা ডানকানকে হটাতে হবে এবং ছেলেকেও হটাতে হবে। তা সেই কারণে কিন্তু সে কী করলো, ডানকানকে হত্যা করলো। তা এই কারণে এই যে থটটা, এই থটটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। এই থটটা যতটা মানে মানে অডিয়েন্সদের কাছে গ্রহণযোগ্য হবে, ততটা কিন্তু তারা ট্র্যাজেডিটাকে এনজয় করতে পারবে। যদি দেখা গেলো এমন কোনো একটা থটের জন্য সে কাউকে হত্যা করলো বা কোনো একটা কিছু করলো, যেটা আমাদের কাছে মনে হয় কী রে, এর অবাস্তব জিনিসটা কি হয় নাকি, অদ্ভুত জিনিস, আমাদের কিন্তু তাতে বিরক্তিও আসতে পারে, তখন এই বাজে জিনিস এই দেখে কেউ, এরকম মনে হতে পারে। তা অ্যারিস্টটল এই জিনিসটাকে ডিফাইন করছেন আরও কীভাবে, তিনিই বলছেন যে থটটার দ্বারা কি হয়, থটটার দ্বারা কোনো একটা জিনিসকে ঠিক বা কোনো একটা জিনিসকে ভুল, এটাকে প্রমাণ করে ক্যারেক্টাররা। যেরকম ম্যাকবেথ তার নিজের উচ্চাকাঙ্ক্ষাটাকে সে ঠিক হিসেবে প্রমাণ করছে, নিজের কাছে অন্তত, যার জন্য সে ডানকানকে হত্যা করতে যাচ্ছে। তারপর কি বলছেন যে এই থটটা কীরকম হবে, যেরকম উদাহরণস্বরূপ তিনি বলছেন যে যে ল্যাঙ্গুয়েজ অফ রেটোরিশিয়ানস, মানে রেটোরিশিয়ানরা কীরকম করেন, রেটোরিশিয়ানরা বেশ বাগাড়ম্বরপূর্ণ, বেশ অলঙ্কারযুক্ত শব্দ ব্যবহার করেন, দিয়ে তারা কিন্তু সেই বিশেষ ধরনের শব্দ ব্যবহার করার মাধ্যমে একটা বিশেষ চিন্তাধারা দিয়ে কিন্তু ভাবেন। তা সেই কারণে বলছেন যে এই রেটোরিশিয়ানদের চিন্তাধারা আর একটা, বা তাদের শব্দের ওই যে ব্যবহারটা, আর একটা যে সিভিক মানুষ, সাধারণ মানুষ যেরকমভাবে ভাবে, যেরকমভাবে মানুষকে বোঝায়, তা এই যে দুটো পার্থক্য অ্যারিস্টটল করে দেখাচ্ছেন। বলছে যে উদাহরণস্বরূপ দেখতে পারি আমরা রেটোরিশিয়ান বা সাধারণ মানুষদের থট। তারপরে কিন্তু এখানে এই জিনিসটার সঙ্গে ডিকশনটা কিন্তু কনফিউজিং মনে হতে পারে, কারণ রেটোরিশিয়ান মানে কি অলঙ্কার, ডিকশনটাও কিন্তু সেই ল্যাঙ্গুয়েজটাকে যেভাবে ব্যবহার করা হয় আর কি, সেখানে গণ্ডগোল হতে পারে। আর ডিকশনটা সম্বন্ধে কী বলছেন,
ডিকশনটা হচ্ছে অ্যাকচুয়ালি মেট্রিক্যাল অ্যারেঞ্জমেন্ট অফ দ্য ওয়ার্ডস। অ্যাকচুয়ালি ডিকশনটা অ্যাকচুয়ালি কী জিনিস আমরা বুঝি, ডিকশনটা যে কারণে আমি বলছি এটার সঙ্গে কনফিউশন হতে পারে। ডিকশনটা কি হচ্ছে, সিম্পলি যদি বলতে যাই, সেটা হচ্ছে একটা ট্র্যাজেডিতে বা এপিকে বা কবিতাতে যাতেই হোক না কেন, ল্যাঙ্গুয়েজটাকে যেভাবে ব্যবহার করা হয়েছে সেটাই হচ্ছে ডিকশন, সেটাই হচ্ছে সে কবিতার ডিকশন, সেটাই হচ্ছে সে ট্র্যাজেডির ডিকশন। তা সে কারণে তিনি বলছেন যে ট্র্যাজেডির একটা বিশেষ ধরনের ডিকশন থাকবে, আর সেটা তিনি একটা মেট্রিক্যাল মানে ছন্দে, মানে আয়াম্বিক ছন্দে ট্র্যাজেডিকে লেখা হতো। তা সেই ছন্দটার কথা বলছেন যে হ্যাঁ, এই যে মেট্রিক্যাল সেই ছন্দে, বিশেষ ছন্দে যে লেখা হচ্ছে সেটাই হচ্ছে ডিকশন। তা আমি কেন বলছি এটার সঙ্গে রেটোরিশিয়ানদের সঙ্গে কনফিউজিং মনে হতে পারে, সেটা হচ্ছে রেটোরিক মানে কি, একটা অলঙ্কার যুক্ত শব্দ। আর ডিকশন মানে কি, ডিকশন মানে কি কোনো কবিতাতে যদি সে রেটোরিক জাতীয় শব্দ ইউজ করে, তাহলে সেটা কিন্তু কবিতার ডিকশন হয়ে গেল। যদি কবিতাতে ইউজ করে বা নাটকে ইউজ করে বা ট্র্যাজেডিতে ইউজ করে, সে রেটোরিকটা সেটাও কিন্তু রেটোরিকটা কিন্তু ডিকশনের মধ্যে ঢুকে গেল। কিন্তু কীভাবে ঢুকলো, ঢুকলো এইভাবে যে যেরকমই ল্যাঙ্গুয়েজ সে ইউজ করুক না কেন, কবিতাতে সে সাধারণ মানুষের ইউজ করুক বা রেটোরিকের মতন ইউজ করুক, যেটাই ইউজ করুক সেটাই হচ্ছে কবিতার বা নাটকের ডিকশন, ল্যাঙ্গুয়েজের ধারা। তা এটার সঙ্গে এটা কনফিউশন হওয়ার কোনো কারণ নাই, কারণ যখন অ্যারিস্টটল থটের জন্য রেটোরিশিয়ানদের কথা বলছেন, তিনি বলছেন যে রেটোরিশিয়ানরা যে রেটোরিক ইউজ করে যে ধরনের চিন্তাধারাতে ভাবেন, মানে ভাবনার কথা বলছেন, এখানে এখানে থটের কথা বলছেন। আর ডিকশন যখন আমরা দেখছি তখন আমরা কী বলছি, ল্যাঙ্গুয়েজের কথা বলছি। তা দুটো কিন্তু আলাদা জিনিস, মাথায় রাখা বিষয়। এটা ল্যাঙ্গুয়েজ আর এটা হচ্ছে থট। তারপরে কি আসছে অ্যারিস্টটলের সিনারি, মানে সিন। কোনো একটা জায়গাতে দেখা গেল ঘটনা ঘটছে, সেই ঘটনাটা দর্শকের কাছে যেন মনে হয় যে হ্যাঁ এই জায়গাটা। সেই কারণে দেখা গেল যদি কোনো কাসেলে ঘটনা ঘটে, তা দেখা গেল সেই কাসেলে একটা বড় পেন্টিং বানিয়ে স্টেজের যে কী বলবো, যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডে টাঙিয়ে দেওয়া হলো, যাতে অডিয়েন্সরা দেখে ভাবে যে হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আচ্ছা ক্যাসেল হচ্ছে। দেখা গেলো তারপরে দেখা গেলো বনে ঘটনা ঘটছে, দেখা গেলো কয়েকটা গাছ ডালপালায় এনে রেখে দিল, বা একটা ছবি এঁকে রেখে দিল। এই হচ্ছে সিনারি। আর তারপর হচ্ছে কি সং। অ্যারিস্টটল বলছেন নাটকের সং, মানে ট্র্যাজেডিতে সং থাকতে হবে। সং হচ্ছে একটা গুরুত্বপূর্ণ উপাদান। তা আমরা এগুলো তো আলোচনা করলাম, এবারে প্রথমকার সেন্টেন্সটা বোঝার চেষ্টা করি। এখানে কি বলছেন যে অ্যাকশন ন্যাচারালি স্প্রিংস ফ্রম থট অ্যান্ড ক্যারেক্টার হুইচ ডিটারমাইন দ্য সাকসেস অর ফেইলিয়ার অফ এ পার্টিকুলার ওয়ার্ক। এখানে বলছেন কি, কোনো একটা প্লটের অ্যাকশনটা, কোনো একটা ট্র্যাজেডির অ্যাকশনটা কী হয়, সেই ট্র্যাজেডিতে যারা ক্যারেক্টার আছে তারা কীরকম চিন্তাভাবনা করে। যেরকম আমরা ম্যাকবেথের ক্ষেত্রে দেখলাম, ম্যাকবেথ তার অ্যাম্বিশনে চিন্তাভাবনা করছে, তা বলছেন তারা কীরকম চিন্তাভাবনা করে, সেই চিন্তাভাবনা থেকে, ক্যারেক্টারদের এই চিন্তাভাবনা থেকেই কিন্তু অ্যাকশনটা উঠে আসছে। তা এই চিন্তাভাবনার সঙ্গে অ্যাকশনটার সম্পর্ক যতটা আমাদের কাছে মনে হবে, কিছুক্ষণ আগে যেটা বললাম, যতটা আমাদের কাছে মনে হবে যে হ্যাঁ যুক্তিগত, যতটা আমরা বাস্তবের সঙ্গে মিল খুঁজে পাবো যে না বাস্তবে এরকম হতে পারে, ততটা আমাদের কাছে জিনিসটা গ্রহণযোগ্য মনে হবে। আর যদি সম্পর্কটা এরকম হয় চিন্তার সঙ্গে অ্যাকশনের, একটা চিন্তাটাও অদ্ভুত চিন্তা, অ্যাকশনটাও অদ্ভুত অ্যাকশন, তখন আমার জন্য মনে হয় কী অদ্ভুত, এটার জন্য কেউ হয়। কারো দেখা গেলো খুব মন খারাপ করছে, সে কী করলো, সে কোথায় বেড়াতে যাবে বা ঘরে আরাম করবে, তা সে দেখা গেলো এমন একটা কাজ করে ফেলছে, সে আরও দেখা গেলো মন খারাপ করার কাজ করে ফেলছে। আমরা সাধারণত কী দেখি, আমরা সিনেমাতে যদি দেখি তাহলে দেখি মন খারাপ হলে কী হয়, মন খারাপ হলে সে কোথাও বেড়াতে যায়, বা আমরা এমনি সিনেমাতে দেখি মন খারাপ হয়ে গেছে তা খুব মদ্যপান করছে। তা এগুলো আমরা দেখি ন্যাচারাল একটা কানেকশান থটের সঙ্গে অ্যাকশানের। তা এবার দেখা গেলো সে মন খারাপ হয়েছে বলে এমন একটা কাজ করছে যেটা আমাদের গ্রহণযোগ্যই না। তা তখন আমরা দেখতে পাই যে তার সঙ্গে কিন্তু এই থটের সঙ্গে অ্যাকশানের কোনো কানেকশান নাই। তখন আমাদের কাছে সেটা অদ্ভুত লাগবে। তখন আমরা কী বলবো, ওটাকে আর না দেখতে পারি, বলে কি অদ্ভুত জিনিস সব দেখে কী হবে, বাজের জিনিস। তখন সে কারণে অ্যারিস্টটল বলছেন যে এই দুটোর মধ্যে সম্পর্কটা কিন্তু একটা নাটকের সাকসেস বা ফেইলিয়ারটাকে নির্ধারণ করে। এই দুটো জিনিসকে লেখক যত ভালোভাবে দেখাতে পারেন ততটাই
একটা প্লে সাকসেসফুল হয়। তা এই গেল পার্টস অফ ট্র্যাজেডি। নেক্সট, অ্যারিস্টটল লিটারেচার অ্যান্ড হিস্ট্রির মধ্যে একটা কম্প্যারিজন নিয়ে এসেছেন। সেই কম্প্যারিজনটা দেখি। অ্যাকচুয়ালি লিটারেচার এবং হিস্ট্রির মধ্যে যে কম্প্যারিজনটা হচ্ছে, অ্যাকচুয়ালি আমরা যদি দেখি লিটারেচার বড় না হিস্ট্রি বড়, সে দ্বন্দ্ব কিন্তু বহু পুরাতন, এবং এর সঙ্গে এই দ্বন্দ্বে ফিলোসফিও সামিল আছে। মানে এর দ্বন্দ্ব চলে, লিটারেচার বড় না ফিলোসফি বড় না হিস্ট্রি বড়। তা মনে হয় যেন সেই দ্বন্দ্বরই একটা উত্তর অ্যারিস্টটল এখানে দিতে চেয়েছেন যখন তিনি এই ডিসকাশনটা নিয়ে এসেছেন। তো যাই হোক, তিনি কি করছেন, তিনি বলছেন যে দ্য ফাংশন অফ দ্য পোয়েট ইজ টু ডিসক্রাইব হোয়াট দ্য ফাংশন ইজ নট, ইট ইজ নট দ্য ফাংশন অফ দ্য পোয়েট টু ডিসক্রাইব হোয়াট হ্যাজ হ্যাপেন্ড। যা আগে ঘটে গিয়েছে সেটা বলা, এটা কবির কাজ না। এটা কার কাজ? এটা হিস্ট্রিয়ানের কাজ। তাহলে কবির কাজ কি? কবির কাজ কী করা? বলা হোয়াট মে হ্যাপেন, কী ঘটতে পারে অ্যাকর্ডিং টু দ্য ল অফ প্রবাবিলিটি। আমরা কিছুক্ষণ আগে একটা জিনিস আলোচনা করলাম যে অ্যাকশনের সঙ্গে থটের সম্পর্ক কী জিনিস, থটের সম্পর্ক কতটা বাস্তব, সেটার দ্বারা কিন্তু কোনো একটা নাটকের সাকসেস বা ফেলিয়ার নির্ধারণ হয়, সেটা অ্যারিস্টটল বলছেন। তা এই যে বাস্তবিকতার সম্পর্কটা, সেটাকেই অ্যারিস্টটল বলছেন অ্যাকর্ডিং টু দ্য ল অফ প্রবাবিলিটি। মানে আমাদের বাস্তবে যেটা আমাদের প্রবাবল বলে মনে হয় যে হ্যাঁ এটার পরে এটা ঘটতে পারে, বা এই ধরনের পরিস্থিতি এরকম ঘটতে পারে, বা মানুষ এ ধরনের কাজ করতে পারে, তা এইটা হচ্ছে ল অফ প্রবাবিলিটি। তা অ্যারিস্টটল কী বলছেন যে একজন কবি কী করে, কোনো একটা ঘটনা ল অফ প্রবাবিলিটির নিয়ম মেনে বাস্তবে যেরকম হয় সেরকমভাবে চলতে চলতে একটা ঘটনা কোন পর্যায়ে যেতে পারে বা কী ঘটতে পারে ভবিষ্যতে, সেটা কবি আলোচনা করেন। কোনো একটা বাস্তবের ঘটনা তুলে ধরলেন হয়তো, সেটা নিয়ে আলোচনা করছেন যে কী হতে পারে, বা কোনো একটা মানুষের কোনো ঘটনা তুলে ধরলেন, সেটা তার ভবিষ্যতে কী ঘটছে সেটা দেখাচ্ছেন। এটা হচ্ছে কবির কাজ। আর হিস্ট্রিয়ান কী করে, কোন একটা জায়গাতে কোথায় কবে কী হয়েছিল সেইটা আলোচনা করেন। হিস্ট্রিয়ান আলোচনা করে কী নিয়ে, কী হয়ে গিয়েছিল অলরেডি, আর কবি কী নিয়ে আলোচনা করেন, কী হতে পারে। এই একটা পার্থক্য। দ্বিতীয় পার্থক্য তিনি কী বলছেন যে পোয়েট্রি ইজ, মানে এই কারণেই, এই এই পার্থক্যর কারণেই পোয়েট্রি হচ্ছে মোর ফিলোসফিক্যাল অ্যান্ড হায়ার দ্যান হিস্ট্রি। এই কারণে কবিতা হচ্ছে বা লিটারেচার হচ্ছে হিস্ট্রি থেকে অনেক বেশি ফিলোসফিক্যাল, অনেক বেশি আমাদের জ্ঞান দেয় হিস্ট্রির থেকে। কেন? পোয়েট্রি টেন্ডস টু ডেসক্রাইব দ্য ইউনিভার্সাল অ্যান্ড হিস্ট্রি ডেসক্রাইবস দ্য পার্টিকুলার। এবার এখানে ব্যাপারটা কী হলো যে কবিতা কী করে, কবিতা একটা আমরা বললাম কোনো একটা ঘটনা নিয়ে আলোচনা করে, সেই ঘটনাটা কী হতে পারে, কোন দিকে যেতে পারে সেটা দেখে, সেটা আমরা দেখতে পাই। তা এবার সেটা ইউনিভার্সাল কীভাবে হলো? অ্যাকচুয়ালি কী হয়, আমরা লিটারেচারের বিষয় যদি দেখি, আমরা মানে সেই কী বলে সফোক্লেসের নাটকগুলোই দেখি, বা শেক্সপিয়ারের নাটকই দেখি, বা আমাদের বর্তমান যুগের যত গল্প দেখি, সিনেমা দেখি, যাই দেখি না কেন, থিম কিন্তু কমন, একটাই থিম। থিম কি? হিউম্যান ইমোশন, আর হিউম্যান অ্যাকশন। বিশেষ করে ইমোশনটার বেস করে সব কিছুই, মানে একটাই থিম। যতই লিটারেচার যতই যা ঘাঁটি দেখবো যে একটাই জিনিস নিয়ে আলোচনা হয়, সেটা কি? হিউম্যান ইমোশন। এবং সেই ইমোশনকে কেন্দ্র করে যত ঘটনা ঘটছে, যা ঘটছে, সব ওটাকে কেন্দ্র করে। তাহলে লিটারেচার যেখানেই লেখা হোক না কেন, যেহেতু ওই ইমোশন জিনিসটাকে নিয়ে আলোচনা করছে, সেই কারণে একটা ইউনিভার্সাল রূপ পেয়ে যায়। আর হিস্ট্রি সেই ক্ষেত্রে কী করে, হিস্ট্রি একটা বিশেষ কোনো জায়গা ঘটনা নিয়ে আলোচনা করে। যদি কথার কথা বলি যে অ্যানসেন্ট ইন্ডিয়ার হিস্ট্রি যদি দেখি, তাহলে সেই অ্যানসেন্ট ইন্ডিয়ার হিস্ট্রি মানে কোনো একটা বিশেষ সময়ের হিস্ট্রি। এবার সেই অ্যানসেন্ট ইন্ডিয়াতে লেখা যদি কোনো কবিতার কথা বলি বা কোনো নাটকের কথা বলি, সেটা কোনো একটা বিশেষ সময় লেখা হয়েছে, ঠিক আছে, কিন্তু সেই সময়ে মানুষের যে ইনস্টিংক্ট, মানুষের যে ইমোশন, সেটা নিয়ে সে কিন্তু আলোচনা করছে। আর সেই ইমোশন, সে ইনস্টিংক্ট, সেটা কিন্তু আজও একই রকমই আছে। সেই কারণে এটা কিন্তু এই যে অ্যানসেন্ট যুগের কবিতা বা মানে নাটক পড়ে আমরা মজা পাবো,
সে আমরা কেন, অন্য দেশের লোক যেখানেই পড়ুক না কেন তারা মজা পাবে, কারণ সেটা মানুষকে নিয়ে আলোচনা করছে। কিন্তু যদি হিস্ট্রি দেখি অ্যানসেন্ট ইন্ডিয়ার, কিন্তু সবাই কিন্তু মজা পাবে না। আমাদের ইন্ডিয়ার মধ্যেও যদি দেখি তারা সবাই কিন্তু মজা পাবে না। যারা হিস্ট্রি পড়তে ভালোবাসে তারাই মজা পাবে, এবং যারা অ্যানসেন্ট ইন্ডিয়ার হিস্ট্রি পড়তে ভালোবাসে বিশেষ করে তারা আরও বেশি মজা পাবে। তা এই হচ্ছে ব্যাপার। তা এবার অ্যারিস্টটল কী বলছেন, যেহেতু লিটারেচার ইউনিভার্সাল জিনিস নিয়ে আলোচনা করে, ফিলোসফি পার্টিকুলার কোনো একটা বিশেষ যুগের বিশেষ সময়ের জিনিস নিয়ে আলোচনা করে, সেই কারণে লিটারেচার হচ্ছে কি বেশি ফিলোসফিক্যাল, হিস্ট্রি কম ফিলোসফিক্যাল। এবার অ্যারিস্টটল আলোচনাটা কমেডির দিকে নিয়ে চলে গেলেন। তিনি কি বলছেন যে কমেডি কী করে আমাদের মধ্যে, এই যে হাস্যকর আমাদের ভুল ত্রুটি নিয়ে আলোচনা করে, লুডিক্রাস মানে অদ্ভুত অদ্ভুত কাজ করে ফেলে আমরা মাঝে মধ্যে, সেগুলো নিয়ে আলোচনা করে। কিন্তু কমেডি কী করে, কমেডি এই জিনিসটাকে, এবার এটাও তো যে এইরকম কাজকর্ম করা তো একটা মানুষের প্রবৃত্তি। যেরকম আমরা 3 ইডিয়টস সিনেমাতে যদি দেখি, 3 ইডিয়টস সিনেমাতে আমরা যদি ভাইরাস ক্যারেক্টারটা দেখি, তা সেই ধরনের যে ক্যারেক্টার, সেই ধরনের কাজ করার মানসিকতা, সেটা কিন্তু আমাদের মধ্যে বহু বহু মানুষের মধ্যে পাবো। তা সেইটা কি কমেডি এই একটা বিশেষ কোনো জিনিসকে তুলে ধরছে, ঠিক আছে, কিন্তু সেই জিনিসটাও কিন্তু কমন হওয়ার কারণে ইউনিভার্সাল হয়ে যাচ্ছে। আর ল্যাম্পুন কী করছে অন্যদিকে, ল্যাম্পুন হচ্ছে একটা লো টাইপ অফ কমেডি, যে না কী করে কোনো একটা মানুষের কোনো একটা বিশেষ জিনিসটাকে, খারাপ দিকটাকে বাড়াবাড়ি রকমভাবে তুলে ধরে, দিয়ে ক্যারিকাচারের মতো করে ফেলে আর কি। তা এই যে ল্যাম্পুনটা, এই ল্যাম্পুনটা কিন্তু এটা পার্টিকুলার নিয়ে আলোচনা করে। কেন ল্যাম্পুন কোনো একজন মানে ব্যক্তিকে, অ্যাকচুয়ালি ল্যাম্পুন কী করছে, ল্যাম্পুন কোনো একটা ব্যক্তির বিশেষ কোনো একটা জিনিসকে টার্গেট করছে, দিয়ে সেটাকে নিয়ে মানে হাসি ঠাট্টা করছে। আর সেই জিনিসটা কী হয়ে যাচ্ছে, সেই জিনিসটা এতটাই বিশেষ হয়ে যাচ্ছে যে সেটা কিন্তু ইউনিভার্সাল হতে পারছে না, সেটা পার্টিকুলার হয়ে যাচ্ছে। তা অ্যারিস্টটল কিন্তু সেই তুলনাটা এরকমভাবে করছেন যে কমেডিকে এখানে ধরা যেতে পারে এটা লিটারেচারের মতো, ইঞ্জিনিয়ারের মতো, আর ল্যাম্পুনকে ধরা যেতে পারে হিস্ট্রির মতো। তা যাই হোক, 4th পয়েন্ট যেটা আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে অ্যারিস্টটল এবার কিন্তু যখন বললেন যে ইউনিভার্সাল জিনিস নিয়ে মানে পোয়েট ডিল করে এবং হিস্ট্রি ডিল করে পার্টিকুলার জিনিস নিয়ে, তখন অ্যারিস্টটল বলছেন যে কিছু কিছু ট্র্যাজেডিতে আমরা দেখি যে কোনো বিশেষ ব্যক্তি, কোনো বিশেষ ঐতিহাসিক ব্যক্তির বিশেষ করে নাম থাকে, তাহলে সেটা কীভাবে হয়, তাহলে তো লিটারেচারও একটা বিশেষ কোনো জিনিস নিয়ে আলোচনা করছে। তা অ্যারিস্টটল বলছে যে না, সেটা না, অ্যাকচুয়ালি এটার সঙ্গে সম্পর্ক হচ্ছে ল অফ প্রবাবিলিটির। মানে কি, যদি কোনো বিশেষ কোনো ব্যক্তির, এখানে যেটা বলছেন সাম ট্র্যাজেডিয়ান্স কিপ রিয়েল নেমস, এই যে রিয়েল নেম ইভেন বিকজ হোয়াট ইজ পসিবল ইজ ক্রেডিবল। কারণ অ্যারিস্টটল কী বলছেন যে রিয়েল নেমটা থাকার কারণে কী হয়, আমরা ভাবি ক্যারেক্টারগুলো রিয়েল, তারা যে কাজ করছে সেটাও রিয়েল, তা এবার যে ঘটনাগুলো ঘটছে আমরা ভাবি সেটাও রিয়েল। তো সেই অ্যারিস্টটল বলছেন যে এই যে আমাদের কাছে যত রিয়েল মনে হয়, যাতে আমাদের কাছে মনে হয় যে ল অফ প্রবাবিলিটি নিয়ম অনুযায়ী ঘটছে, সেই কারণেই ওই রিয়েল নেমগুলো রাখা হয়। কারণ আমাদের যদি মনে হয় যে এটা রিয়েল, তাহলে আমাদের মনে হবে যে না এটা ঠিক আছে, তাহলে মনে হয়েছে এটা। তো এই হচ্ছে কারণ। তারপরে এবার অ্যারিস্টটল কি প্লট নিয়ে একটু আলোচনা করছেন, যে প্লটের বৈশিষ্ট্য কী কী। কী বলছেন অ্যারিস্টটল, অফ অল প্লটস এপিসোডিক প্লটস আর দ্য ওয়ার্স্ট। এপিসোডিক মানে যে প্লটে কী হয়, আবার ইভেন্টগুলো একটার পর একটা হয় কিন্তু তাদের মধ্যে কোনো কানেকশন থাকে না। মানে কি এপিসোডিক মানে এইটাই যে ঘটনাগুলো একটার পর একটা ঘটছে, কিন্তু তাদের মধ্যে একটা ঘটনার সঙ্গে আরেকটা ঘটনা তো একটা কানেকশন থাকবে, কিন্তু কোনো সেরকম কানেকশন থাকে না, সেটাকে বলছে এপিসোডিক প্লট। তা অ্যারিস্টটল বলছেন এই প্লটটা সবথেকে খারাপ। তারপর কি বলছেন অ্যারিস্টটল, ট্র্যাজেডি ইজ অ্যান ইমিটেশন অফ অ্যান অ্যাকশন হুইচ ইজ টেরিবল অ্যান্ড পিটিফুল। টেরিবল মানে হচ্ছে ভয়ঙ্কর, যেটা আমাদের মনে ফিয়ার জাগিয়ে তোলে, আর পিটিফুল মানে কি যেটা আমাদের মনে পিটির সঞ্চার করে। তা অ্যারিস্টটল বলছেন অ্যাকশানটা এরকম হবে যাতে আমাদের মধ্যে এই ধরনের ইফেক্ট থাকে, তৈরি হয়। তবে এই ইফেক্টটা কীভাবে তৈরি করা যায় সেটা বলছেন যে সাচ ইফেক্ট ইজ অ্যাচিভড ওয়েন দে কাম অন আস বাই সারপ্রাইজ। মানে কোনো একটা অ্যাকশন যখন আমাদের কাছে মানে আমাদেরকে সারপ্রাইজ করে দেয়, আচ্ছা এভাবে হলো। যেন ইডিপাসের ঘটনাটা, ইডিপাস যে নিজে যে ওইরকম ব্যক্তি, সেটা আমরা অবাক হলাম, আরে এরকম ব্যাপার নাকি, অবাক, সারপ্রাইজ। আর তার ইফেক্ট কী বলছে, ইজ হাইডেন হোয়েন ইট ইজ প্রডিউসড বাই ইভেন্টস ফলোয়িং ওয়ান অ্যানাদার। মানে যখন এই যে ঘটনাগুলো মানে ট্র্যাজেডির দিকে নিয়ে যাচ্ছে, সেই ঘটনাগুলো যখন একটার পর একটা ঘটতেই থাকছে,
তখন আমাদের এই যে ইফেক্টগুলো টেরিবল অ্যান্ড পিটিফুল এই যে ইফেক্টগুলো আরও বেশি হয়। এখানে কিন্তু একটা জিনিস মনে রাখার বিষয় যে ইভেন্ট একটার পর একটা হয়, এখানেও কিন্তু একটার পর একটা হয়। ইভেন্ট ফলো ইচ আদার, এখানে ইভেন্টস ফলোইং ইচ ওয়ান আনাদার। কিন্তু এখানে কোনো নেসেসারি কানেকশন থাকে না, আর এখানে কানেকশন থাকে। কানেকশন থাকতে হবে এবং একটার পর একটা ঘটনা ঘটতে হবে, তাহলে এই দুটো ইফেক্ট ভালো হবে। কানেকশন না থাকলে সেটা খারাপ হবে, ওয়ার্স্ট প্লট হবে। তারপর কি বলছেন অ্যারিস্টটল? ট্র্যাজিক ওয়ান্ডার ইজ গ্রেটার ওয়েন দ্য ইভেন্টস হ্যাপেন বাই দেমসেলস অর বাই চান্স। বলছে যে ইভেন্টগুলো, ঘটনাগুলো যখন নিজে থেকেই ঘটে, মানে কেউ এক্সটার্নাল কোনো এজেন্সি, বাইরে থেকে গড এসে কেউ এসে ঘটিয়ে দেয় না, নিজে থেকেই ঘটে, বা ভাগ্যচক্রে ঘটে যায়, যেমন ইডিপাসের ক্ষেত্রে দেখা গেল ভাগ্যচক্রে ঘটে গেল। তা এরকমভাবে ঘটনাগুলো যখন ঘটে, তখন আমাদের ট্র্যাজিক ওয়ান্ডারটা আমরা যে অবাক হয়ে যাই, বিষয়টা হয় আমাদের, সেটা ভালো হয়। তারপরে কি বলছেন তিনি? প্লটের মধ্যে ডিস্টিংশন নিয়ে আসছেন, ভাগ করছেন। কি বলছেন? দু রকম প্লট হয়, একটা সিম্পল আর একটা কমপ্লেক্স। সিম্পল প্লট কি? সিম্পলতে কী হয়, অ্যাকশনটা কী হয়, একটাই অ্যাকশন হয়, আর এটা কি কন্টিনিউয়াস চলতে থাকে, সেরকম কোনো উত্থান পতন থাকে না অ্যাজ সাচ। তার এখানে কি হয়, চেঞ্জ অফ ফরচুন টেক্স প্লেস উইদাউট রিভার্সাল অ্যান্ড রিকগনিশন। মানে রিকগনিশন, আমরা ইডিপাস যেরকম দেখছি, ইডিপাস নিজের স্বরূপ জানতে পারছে, সে কে, সে কীভাবে রাজা হলো, সে জানতে পারছে, সেটা হচ্ছে রিকগনিশন। এবং তারপরে তার রিভার্সাল হচ্ছে, ভাগ্যের পরিবর্তন হচ্ছে, সে কী হচ্ছে, রাজা থেকে ভিখারি হয়ে যাচ্ছে। তা এই যে মানে কি চেঞ্জ অফ ফরচুন হচ্ছে ইডিপাসে, এবং তাতে কী হচ্ছে, রিকগনিশন এবং রিভার্সাল দুটোই হচ্ছে। কিন্তু সিম্পল প্লটে বলছে এরকম হয় না, সিম্পল চেঞ্জ অফ ফরচুন হয়ে গেল, এটা হচ্ছে সিম্পল প্লট। কিন্তু যদি প্লটটা কমপ্লেক্স হয়, এই যে কমপ্লেক্স প্লটে কিন্তু এই যে ইডিপাসের উদাহরণ দিলাম, রিভার্সাল এবং রিকগনিশন দুটো মানে এই হয় একটা হবে, এইটা নাহলে দুটোই হবে, মানে একটা থাকতেই হবে আর কি। আর এই যে কমপ্লেক্সিটি, রিভার্সাল বা রিকগনিশনটা, অ্যারিস্টটল কী বলছেন, প্লটের ইন্টারনাল স্ট্রাকচার থেকেই হতে হবে, বাইরে থেকে গড এসে যেন না ঘটিয়ে দেয়। দেখা গেলো কোনো একজন পাপী ব্যক্তি আসে, গড উপর থেকে এসে বলে যে তুই পাপী ব্যক্তি, তোর শাস্তি হবে, তুই চলে যা, এরকম যেন না হয়। ঘটনাগুলো এরকমভাবে যেন ঘটে, সে ঘটনায় যেন তার রিকগনিশন ঘটায় বা তার রিভার্সাল ঘটায়। তারপরে অ্যারিস্টটল কী বলছেন, ইউনিটি অফ প্লটের কথা বলছেন। তিনি বলছেন যে ইউনিটি অফ প্লট ডাজ নট মিন দ্য ইউনিটি অফ দ্য হিরো। বলছেন যে গল্পে একটাই হিরো আছে, তার মানে এটা না যে গল্পের অ্যাকশনগুলোর মধ্যে ইউনিটি আছে। ইউনিটি অফ অ্যাকশন আলাদা জিনিস। অ্যাকচুয়ালি ইউনিটি অফ অ্যাকশনটা কী, অ্যাকশন একটা সেন্টার কিছু থাকবে, মেন ইম্পর্টেন্ট জিনিস, তাকে কেন্দ্র করে সমস্ত ঘটনা ঘটবে। এইভাবে ফুলের পাপড়ি আমরা উদাহরণ দিচ্ছি, মানে এটাকে কেন্দ্র করে সমস্ত ঘটনা কিন্তু জড়িয়ে থাকবে, একটা সেন্ট্রাল ঘটনা থাকবে, সেন্ট্রাল হিরো না, সেন্ট্রাল একটা ঘটনা থাকবে বা সেন্ট্রাল একটা ইস্যু থাকবে, যাকে কেন্দ্র করে সব কিছু ঘটবে। তারপরে অ্যারিস্টটল কী ব্যাখ্যা দিচ্ছেন, বলছেন যে প্লট ইজ দ্য ইমিটেশন অফ ওয়ান অ্যাকশন হুইচ ইজ হোল। যেটা আমরা আগে বলেছিলাম, হোল হবে। হোল মানে কি, এটা এরকম গোল হবে, কমপ্লিট হবে, যে একটা কিছু জিনিস বাদ দিয়ে দিলাম, সার্কেল থেকে একটা বাদ দিয়ে দিলাম, মানে কী হবে, এরকম যে সার্কেল হয়, তাহলে এটা সার্কেল হলো না। একটু কিছু বাদ গেলে যেন মনে হবে যে হোলনেস উইল বি ডিসজয়েন্টেড বা ডিস্টার্বড। তা এই হলো আজকের ডিসকাশন, এখানে শেষ করছি। থ্যাংক ইউ।